গুড আফটারনুন। হ্যালো, আমি পৌলমি ম্যাম। আমাদের এটিসির পক্ষ থেকে তোমাদের জন্য আজকে ইউটিউব ক্লাসে আমি এসে গেছি কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে আমরা ডিসকাস করব। তো তোমরা আগেও আমাদের কিছু ভিডিওস দেখেছো। যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিচ্ছ তারা তো ডেফিনেটলি আমাদের ভিডিওসগুলো দেখে ফেলেছো, তারা লিঙ্ক পেয়েছো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি ডেফিনেটলি আমাদের সাথে জয়েন হও। আমাদের যে থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিস ক্লাস আছে, যে থিওরিটিক্যাল ক্লাস, প্র্যাকটিস ক্লাস, সেখানে সমস্ত রকমের কোয়েশ্চেন আনসার, সমস্ত রকমের থিওরি আমরা খুব ভালোভাবে এক্সপ্লেন করে তোমাদের সাথে প্র্যাকটিস ক্লাসে প্র্যাকটিস করে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করি। তো তোমরা আমাদের ক্লাসেস ফলো করো এবং দেখো। তো চলো আজকে আমরা শুরু করে দিই আমাদের কিছু কোয়েশ্চেন আনসার ডিসকাশন। এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো আমাদের প্রথম কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য রং পেয়ার উইথ রেসপেক্ট টু ডিফারেন্ট মোশনস অ্যান্ড দেয়ার এক্সাম্পলস। তো এখানে কিছু মোশন এবং কিছু মোশনের নাম এবং তার কিছু ঘটনা দেওয়া রয়েছে। তো তোমাদেরকে বলতে হবে যে কোনটা রং পেয়ার। দেখা যাক, পিরিয়ডিক মোশনে দেওয়া রয়েছে আর্থ রোটেটিং অন ইটস অ্যাক্সিস। তো ডেফিনেটলি ইটস আ পিরিয়ডিক মোশন, বিকজ পিরিয়ডিক মোশনের ডেফিনেশন বলছে যে মোশন একটা সার্টেন টাইম ইন্টারভাল পর আবার নিজেকে রিপিট করে। তো আর্থের রোটেশনাল মোশনে আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট সময় পর পর ডে অ্যান্ড নাইট হচ্ছে। ওকে, সো ইটস আ পিরিয়ডিক মোশন। নেক্সট, রেক্টিলিনিয়ার মোশন। রেক্টিলিনিয়ার মোশনের ডেফিনেশন বলছে মোশন ইন আ স্ট্রেট পাথ। কেমন? তো এখানে আমরা দেখি আ স্টোন থ্রোন আপ ইন দ্য এয়ার অ্যাট অ্যান অ্যাঙ্গেল। তো এইটা আমার মনে হচ্ছে না পারফেক্ট ম্যাচ উইথ রেক্টিলিনিয়ার মোশন। দেখা যাক কেন পারফেক্ট ম্যাচ নয়, আমি সেটা বলে দিচ্ছি। এই টাইপের মোশনকে আমরা জেনারেলি বলে থাকি প্রজেক্টাইল মোশন। তো প্রজেক্টাইল মোশন কাকে বলে? প্রজেক্টাইল মোশন হচ্ছে কোনো অবজেক্টকে, ধরো একটা এখানে স্টোনই রয়েছে, আ স্টোন থ্রোন আপ ইন এয়ার অ্যাট অ্যান অ্যাঙ্গেল ইন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ আর্থ, এবং স্টোনটার যে ট্র্যাজেক্টরি, স্টোনটার যে পাথ, সেটা একটা কার্ভড পাথ। ওকে, সো দিস ইজ নট আ রেক্টিলিনিয়ার মোশন। নেক্সট আসছে রোটেশনাল মোশন। ব্লেডস অফ আ উইন্ডমিল। তো উইন্ডমিলের ব্লেডস তো ডেফিনেটলি রোটেশনাল মোশন, এটা একদমই ঠিক আছে। অসিলেটরি মোশন, আ বোট টসিং আপ অ্যান্ড ডাউন আ রিভার। সো আমাদের কাছে কারেক্ট মানে আমার এই কোয়েশ্চেনের আনসার যেটা, সেটা হচ্ছে অপশন বি। কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন। The lifting up of an object up and down, the parade of an army, the free fall of a heavy object are all examples of which motion? দেখো নিচে অপশনসগুলোর মধ্যে রেক্টিলিনিয়ার মোশন দেখতে পাচ্ছি। তো এখানে যখন কোনো আর্মি মার্চ পাস্ট বা প্যারাড করছে তখন ডেফিনেটলি সেটা অবভিয়াসলি স্ট্রেট লাইন ফলো করবে। অ্যান্ড ফ্রি ফলিং, তো সেটাও ডেফিনেটলি স্ট্রেট লাইন। নেক্সট, অ্যান্ড অবজেক্ট গোয়িং আপ অ্যান্ড ডাউন, তো ডেফিনেটলি সেটাও স্ট্রেট লাইন। তো বাকি অপশনসগুলো যেটা আছে, পিরিয়ডিক মোশন, রোটেশনাল মোশন, অসিলেটরি মোশন, এখানে আমার কারেক্ট আনসার হবে রেক্টিলিনিয়ার মোশন। নেক্সট, what would you call the area under the curve of a velocity time graph? তো আমাদের মোশনে কিছু গ্রাফ আঁকতে হয়। যদি অ্যালং ওয়াই অ্যাক্সিস আমি ভেলোসিটি প্লট করি, অ্যালং এক্স অ্যাক্সিস আমি যদি টাইম প্লট করি, তো কোনো ঘটনাকে, মনে করো আমি তোমাদের একটা খুব ছোট্ট এক্সাম্পল দিই কীভাবে ভেলোসিটি টাইমের গ্রাফের মাধ্যমে আমরা একটা ঘটনাকে এক্সপ্রেস করতে পারি। ধরো আমি বললাম যে একটা গাড়ি, তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল মনে করো 10 মিটার পার সেকেন্ড। এটা হলো 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। আফটার সে টাইম t equals to 5 সেকেন্ড, অবজেক্টের ভেলোসিটি হলো ধরো 20 মিটার পার সেকেন্ড। তো তোমার এখানে ফাইনাল ভেলোসিটি হচ্ছে 20। নেক্সট দেখো, আমি বলছি যে অবজেক্টটা ফর দ্য নেক্সট 10 সেকেন্ডস ইউনিফর্ম মোশনে চললো। ইউনিফর্ম মোশন কথার অর্থ হচ্ছে যেখানে ভেলোসিটি কনস্ট্যান্ট, কোনো চেঞ্জ হবে না, না ইনক্রিজ না ডিক্রিজ। তো বডিটা কনস্ট্যান্ট কিছুক্ষণ চললো, আরও 10 সেকেন্ডের জন্য আমি বলেছিলাম
তো this is my next part of the motion and then comes to rest in the last 5 সেকেন্ড। তো রেস্টে চলে এলো লাস্ট 5 সেকেন্ডে, অর্থাৎ এই হচ্ছে আমার পুরো ঘটনাটাকে আমি দেখো একটা সুন্দর ভেলোসিটি টাইম গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করেছি। এবার দেখো একটা প্রশ্ন করেছে এরিয়া আন্ডার দ্য গ্রাফ। তো এইটা হচ্ছে আমার ভেলোসিটি টাইম গ্রাফ নিজে ইটসেলফ, এবং তার আন্ডারে যে অ্যাক্সেসগুলো রয়েছে সেটা হচ্ছে টু টাইম অর্ডিনেটস ইটসেলফ অ্যান্ড টাইম অর্ডিনেটস। তো আমি দেখতে পাচ্ছি যে এই পার্টটার মধ্যে এইটা হচ্ছে একটা এরিয়া আন্ডার দ্য গ্রাফ, কেমন? এইটা হচ্ছে আমার এরিয়া আন্ডার দ্য গ্রাফ। বা তুমি যদি পরের ছবিটার জন্য দেখো, পরের ছবিটার জন্য এইটা হবে এরিয়া আন্ডার দ্য গ্রাফ, এরিয়া অফ দিস রেক্ট্যাঙ্গেল। মানে এইটা হচ্ছে আমার একটা গ্রিন শ্যাডোড পোর্শন, শেডেড পোর্শনটা হচ্ছে আমার গ্রিন শেডেড পোর্শনের ট্রাপিজিয়াম। তো এই রিজিয়নের এরিয়া বের করতে গেলে আই নিড টু নো দ্য এরিয়া অফ ট্রাপিজিয়াম। দেন এই যে ব্লু ড্যাশড পোর্শন সেটা হচ্ছে আমার একটা রেক্ট্যাঙ্গেল অথবা স্কোয়ার। অ্যান্ড এই যে ডট পোর্শন, এই পোর্শনের যদি এরিয়া বের করতে চাই তো সেটা আমার হবে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তো ট্রাপিজিয়ামের এরিয়াটা আমাকে কি দেবে? ট্রাপিজিয়ামের এরিয়া আমাকে দেবে যে এই সময়ে অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড থেকে যতক্ষণে আমার স্পিড 20 মিটার পার সেকেন্ড হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ সেই সময়টা হচ্ছে 5 সেকেন্ড, ততক্ষণে আমি কতটা রাস্তা গেছি, ততক্ষণে আমি কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছি। ওকে, সো ভেলোসিটি এবং টাইম এই গ্রাফের যদি আমি এরিয়া আন্ডার দ্য কার্ভ ফাইন্ড আউট করি সেটা আমাকে দেবে ডিস্টেন্স ট্রাভেলড। সিমিলারলি যতক্ষণ আমি ইউনিফর্ম ভেলোসিটিতে ট্রাভেল করেছি ফ্রম দিস লাইক 5 সেকেন্ড টু 15 সেকেন্ড, ততক্ষণে আমি কত ডিস্টেন্স গেছি সেটা আমার এই শেডেড পোর্শনে বলা থাকবে। ওকে, তো এখানে আমার আনসার হবে ডিসপ্লেসমেন্ট। নেক্সট, which of the following is not the correct statement about the escape velocity? তো প্রথমেই আমাদের জানতে হবে যে escape velocity কাকে বলে। escape velocity হচ্ছে সেই মিনিমাম ভেলোসিটি যে ভেলোসিটি আমাদের দরকার if we want to like send an object beyond the gravitational field. যদি কোনো একটা অবজেক্টকে, ধরো আমি একটা স্টোনকে থ্রো করলাম, স্টোনটা কিছুক্ষণ পরে আমার হাতেই ফিরে আসবে, বিকজ আমি স্টোনটাকে এমন কিছু জোরে থ্রো করিনি যাতে কিনা স্টোনটাই আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডকে ছাড়িয়ে বেরিয়ে যেতে পারে। ওকে, তো এসকেপ ভেলোসিটি হচ্ছে সেই মিনিমাম ভেলোসিটি রিকোয়ার্ড বাই অ্যান অবজেক্ট টু এসকেপ দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড, অর্থাৎ এই অবজেক্ট কিন্তু আর ফিরে আসবে না গ্র্যাভিটেশনাল ফিল্ডে। ওকে, সো এখানে আমার অপশনস যেগুলো বলা আছে, on earth escape velocity 11.2 কিলোমিটার পার সেকেন্ড, দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। তোমাকে বলেছে কোনটা কারেক্ট নয়। সেকেন্ড বলছে ইন আওয়ার সোলার সিস্টেম ভিনাস হ্যাজ দ্য লোয়েস্ট এসকেপ ভেলোসিটি, এই স্টেটমেন্টটা কিন্তু কারেক্ট নয়, কারণ মার্কিউরি হবে এই আনসারটা। তোমার রিজনটা তার পরের লাইনেই বলা আছে। এসকেপ ভেলোসিটি ফর্মুলা আমি একটু লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। √2 gm বাই আর, √2 gm বাই আর। তো আমি দেখতে পাচ্ছি মাস এবং রেডিয়াসের উপরে কিন্তু ডিপেন্ড করছে, তো পরের অপশনটাও কারেক্ট। এবং সোলার সিস্টেমে জুপিটারের যে হাইয়েস্ট এসকেপ ভেলোসিটি, কারণ জুপিটার হ্যাজ হাইয়েস্ট মাস, তো এখানে জাস্ট এই ভিনাস কথাটা কারেকশন হবে, দিস উইল বি মার্কিউরি। সো মাই আনসার হিয়ার ইজ অপশন বি। পরের কোয়েশ্চেনটায় আসি, দ্য মোমেন্টাম অফ আ বডি ইজ ডিফাইন্ড টু বি দ্য প্রোডাক্ট অফ, মোমেন্টাম আমরা জানি মাস ইন্টু ভেলোসিটি। পরের কোয়েশ্চেনে আসছি, the rate of change in the velocity of an object per unit time. আমি মনে করলাম আমার ইনিশিয়াল ভেলোসিটি ছিল u, ফাইনাল ভেলোসিটি হচ্ছে v, এবং ইনিশিয়াল ভেলোসিটি থেকে ফাইনাল ভেলোসিটি, ধরো ইনিশিয়াল ভেলোসিটি like the example here I gave 10 meter per second, my initial velocity, my final velocity is 20 meter per second, and time taken is 5 seconds. So velocity change is v minus u divided by time because it is per unit time. So I can see here
it is 20 minus 10 by 5. So it is 2 meter per second square. 10 by 5, it's 2 meter per second square. So this 2 meter per second square is my acceleration. So rate of change of velocity is called as acceleration. Now if you have v greater than u, মানে তোমার ফাইনাল ভেলোসিটি যদি ইনিশিয়াল ভেলোসিটির থেকে বেশি হয়, তো ডেফিনেটলি ইউ হ্যাভ পজিটিভ অ্যাক্সেলারেশন। আর তোমার ফাইনাল ভেলোসিটি যদি ইনিশিয়াল ভেলোসিটি থেকে কম হয়, ইউ হ্যাভ নেগেটিভ অ্যাক্সেলারেশন। নেগেটিভ অ্যাক্সেলারেশনের মানে হলো দিস ইজ রিটার্ডেশন। পরের কোয়েশ্চেনে আসি। Which of the following laws can be explained as an object remains in the state of rest or of uniform motion in a straight line unless compelled to change the state by an applied force? So, until and unless I am applying any external force, the object which is at rest will remain in the state of rest, and the object which is in the state of motion will remain in the same state of motion. অর্থাৎ তার velocity কিছুই চেঞ্জ হবে না। So this is the statement of first law of motion, which is also called law of inertia, because কোনো অবজেক্ট তার নিজের স্টেট অফ মোশন বলো বা স্টেট অফ রেস্ট বলো, যেমন ধরো একটা এক্সাম্পল দিই, এই প্রচণ্ড গরমে তুমি যদি ফ্যানটাকে হঠাৎ করে অফ করো, তো তুমি দেখবে ফ্যানটা কিন্তু ইনস্ট্যান্ট অফ হয়ে গেল না, কেমন? তো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইনার্শিয়া অফ মোশন। অথবা তুমি যদি ধরো একটা বড় পাথর, বড় কোনো স্টোন, তাকে ধাক্কা মারছো, তো ধাক্কা মারতে গেলে তুমি দেখছো অনেক বেশি ফোর্স লাগছে স্টোনটাকে তার স্টেট অফ রেস্ট থেকে সরাতে গেলে। তো ডেফিনেটলি স্টোনটার মাস বেশি বলে স্টোনটা ততক্ষণ অবধি রেজিস্ট করে যাচ্ছে যে ও ওর নিজের স্টেট অফ রেস্ট চেঞ্জ হতে দেবে না। সো দিস ইজ অলসো কল্ড ল অফ ইনার্শিয়া, অর ইট ইজ নিউটনস ফার্স্ট ল অফ মোশন। যে যতক্ষণ না আমি ফোর্স অ্যাপ্লাই না করব, ততক্ষণ তার ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না। একটা ছোট্ট প্রুফ করে আমি তোমাদের দেখাতে পারি যে এটা শুধুই কথার কথা নয়, আমরা প্রুফ করে দেখাতে পারি। তো একটু আগেই আমরা অ্যাক্সিলারেশনের একটা সুন্দর ডেফিনেশন পড়েছি, সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তো এফ ইকুয়ালস টু যদি মাস ইন্টু অ্যাক্সিলারেশন হয়, তো ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। আমরা নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে ফোর্সের ক্যালকুলেশন করার এই ফর্মুলাটা পেয়ে থাকি। তো যদি আমরা দেখি যে কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি, তো কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি মানে এফ ইকুয়ালস টু জিরো, অর্থাৎ আমি বলতে পারি এম ইন্টু এ ইকুয়ালস টু জিরো। তো মাসকে তো আমরা কোনোভাবেই জিরো বলতে পারি না, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি অ্যাক্সিলারেশন জিরো। অ্যাক্সিলারেশন জিরো হওয়ার অর্থ হলো ভি মাইনাস ইউ বাই টি ইকুয়ালস টু জিরো, অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি ভি ইকুয়ালস টু ইউ। এবার তুমি নিজেই দেখো, অবজেক্ট যদি রেস্টে থাকে, ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি উইল অলসো বি জিরো। অবজেক্টের যদি সামহাও ইনিশিয়াল ভেলোসিটি হয় সে 2 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি উইল অলসো বি 2 মিটার পার সেকেন্ড। আশা করি তোমাদের এইটা আমি বোঝাতে পারলাম ম্যাথামেটিক্যালি। নেক্সট, motion of an object is dash if its velocity is constant. Definitely the answer will be uniform, কারণ ইউনিফর্ম মোশনেই আমরা দেখতে পাই যে অবজেক্টের না তো স্পিড না তো ডাইরেকশন কিছুই চেঞ্জ হয়। একটা এক্সাম্পল দিয়ে দিই চট করে, তাহলে তোমাদের মনে রাখতে আরও সুবিধা হবে। মনে করো অ্যান অবজেক্ট মুভিং ইন দ্য ফ্রিকশনলেস প্লেন। তো ধরো অবজেক্টটাকে যদি আমি একটা ফ্রিকশনলেস প্লেনে ছেড়ে দিই, একটা ধরো বল, তাকে যদি রোল করাই একটা ধরে নাও ফ্রিকশনলেস প্লেন, তো তাকে থামানোর মতো তো কোনো এক্সটার্নাল ফোর্স নেই, তো যে ভেলোসিটিতে চলছিল সেই ভেলোসিটিতেই চলবে। ওকে, নেক্সট, dash is a change of position. Dash is a change, definitely it's motion. Next, the motion of dash body is an example of uniformly accelerated motion. It is free falling. কেননা কোনো অবজেক্ট যখন ফ্রিলি ফল করে, it starts from rest, okay, from its maximum height, it starts from rest, then when it falls towards the ground, its velocity increases at a constant rate, কেমন? এবং সেই ভেলোসিটিটা এবং সেই রেটটাকেই আমরা বলি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। একটা ছোট্ট এক্সাম্পল দেখাই,
মনে করো এখানে আমি জি কে ধরে নিয়েছি 10, তো সেটাই আমি দেখাচ্ছি যে ইউ ধরে নাও 0, আফটার 1 সেকেন্ড ভেলোসিটি ধরো হয়েছে 10 মিটার পার সেকেন্ড, আফটার 2 সেকেন্ড ভেলোসিটি ধরো হয়েছে 20 মিটার পার সেকেন্ড, বিকজ ফ্রিলি ফলিং বডির ভেলোসিটি তো কনস্ট্যান্ট নয়, দিস ইজ নট অ্যান এক্সাম্পল অফ ইউনিফর্ম মোশন, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ নন ইউনিফর্ম মোশন। তো তুমি এখান থেকে চট করে ক্যালকুলেশনটা করে দেখতে পারো যে 1 সেকেন্ড পরে ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড পরে 20 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে আমি দেখে নিই 1 সেকেন্ড পরে যদি 10 হয় তাহলে it is 10 minus 0 by 1, so your acceleration due to gravity is 10 meter per second square, it is 10 meter per second square. ওকে, তুমি পরেরটা নিয়েও করে দেখতে পারো, v যদি 20 হয়, u যদি 10 হয়, ডিভাইডেড বাই টাইম ইন্টারভাল ইজ পরের 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, টাইম ইন্টারভালটা ডেফিনেটলি 1 সেকেন্ডের, সো 10 by 1 again g equals to 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমি দেখতে পাচ্ছি যে ফ্রিলি ফলিং বডির অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকছে। নেক্সট, ওকে, তো আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। ডিস্টেন্স কাভার্ড বাই অবজেক্ট ইজ ড্যাশ টু টাইম, সো ডিস্টেন্স কাভার্ড বাই অবজেক্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টাইম, কারণ আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তোমরা যদি একটা সিম্পল এক্সাম্পল দেখো ইকুয়েশন অফ মোশন, ফর এক্সাম্পল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমাদের একটা ইকুয়েশন অফ মোশন, কেমন? তো আমরা যদি দেখি যে বডির অ্যাক্সেলারেশন নেই, ছোটোবেলায় তো অ্যাক্সেলারেশন আমরা তখনও জানতাম না, সো আমরা যদি দেখি বডির অ্যাক্সেলারেশন নেই, দেন এস ইকুয়াল টু ইউটি, স্পিড ইন্টু টাইম। ওকে, সো ইটস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টাইম। নেক্সট, dash in a particular direction is velocity, it is speed, because speed is the magnitude, you can say magnitude in a particular direction, কারণ velocity is a scalar quantity, তো তার magnitude এবং direction দুটোই থাকবে। তো speed আমরা scalar quantity ধরছি, তো speed in a particular direction will be the velocity. SI unit of acceleration is, তো একটু আগে আমরা করে দেখলাম, it is v minus u by t, so it is meter per second divided by second, so this is meter per second square. Okay, so it is option C, meter per second square. Next, which law of Newton provides a quantitative definition of force? So definitely this is option number C, কারণ আমরা দেখেছি যে নিউটনস সেকেন্ড ল অফ মোশন আমাদের কাছে কিন্তু ফোর্সের একটা আইডিয়া তৈরি করে। ওকে, সো ইট ইজ নিউটনস সেকেন্ড ল অফ মোশন। সেকেন্ড ল অফ মোশনে বলছে যে এখানে দ্য অ্যাক্সেলারেশন অফ অ্যান অবজেক্ট অ্যাজ প্রডিউসড বাই আ নেট ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাক্সেলারেশন প্রডিউসড বাই অ্যান অবজেক্ট by a net force is directly proportional to the magnitude of the net force in the same direction as the net force. So force যেদিকে acceleration সেদিকেই, এবং ফোর্সের যে ডেফিনেশন সেটা হচ্ছে mass into acceleration. So this is second law of motion. Next question, inertia can be measured by it. So inertia is a property. আমরা একটু আগে ফার্স্ট ল অফ মোশন ডিসকাস করতে গিয়ে দেখেছি যে ফার্স্ট ল অফ মোশনকে আমরা ল অফ ইনার্শিয়া বলতে পারি। So what is inertia? Inertia is the property of an object by which it actually resists to, like এটা রেজিস্ট করে any change to its state of rest or motion. তো যে অবজেক্ট রেস্টে আছে সে চাইবেই রেস্টে থাকতে, যে অবজেক্ট মোশনে আছে সে চাইবেই মোশনে থাকতে। মনে করো তুমি একটা কোনো রানিং বাসে আছো, মুভিং বাসে আছো, তো সেই মুভিং বাস হঠাৎ করে যদি থেমে যায়, ব্রেক অ্যাপ্লাই করে, সো হোয়াট উইল হ্যাপেন? তুমি কিন্তু সামনের দিকে ছিটকে যাবে, বিকজ তুমি কিন্তু মোশনে ছিলে, তোমার বডি মোশনে ছিল। হঠাৎ করে বাস থেমে যাওয়ায় কিন্তু তুমি হঠাৎ করে রেস্টে এসে গেছো, তোমার পা হঠাৎ করে রেস্টে এসে গেছে, which is in contact with the bus. So definitely your front part of the body will go ahead. Okay. Similarly, when the bus is at rest, তো কোনো গাড়ি যখন দাঁড়িয়ে থাকে হঠাৎ করে চলতে শুরু করে তখনও আমরা একটা জার্ক ফিল করি। ওকে, তো this is due to the inertia property. So this is
inertia which depends upon mass. Inertia of rest, inertia of motion both depends upon mass. মাসের উপর ডিপেন্ড করে। যে অবজেক্টের হায়ার মাস তার ইনার্শিয়া বেশি। যেটা আমি বললাম, একটা ছোট স্টোন আর একটা বড় এরকম এত বড় স্টোন, তুমি যদি ছোট স্টোনটার উপর ফোর্স অ্যাপ্লাই করো, তুমি দেখবে খুব ইজিলি তুমি একে মোশনে আনতে পারছো দ্যান দিস ওয়ান। এক্ষেত্রে যদি তোমার ফোর্স লাগে F1, ফোর্স F2, তো ইটস কোয়াইট অবভিয়াস F2 উইল বি গ্রেটার দ্যান F1 বিকজ এই বড় অবজেক্টের মাস বেশি, সেহেতু ইনার্শিয়া বেশি। ওকে, and here is the end of our discussion. So তোমরা আমাদের ক্লাস ফলো করো, তোমরা আমাদের ডিসকাশন, সমস্ত সাবজেক্টের ডিসকাশন, কোয়েশ্চেন আনসার তোমাদের জন্য আসতে চলেছে। সো স্টে কানেক্টেড, আমাদের সাথে কানেক্টেড থাকো, এবং ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তোমাদের কোনো রকম কোয়ারি তোমরা যদি মনে করো আমাদের থিওরিটিক্যাল ক্লাসে কি আমাদের যে প্র্যাকটিস ক্লাস সেখানে জয়েন হবে এবং সেখানে আরও বেশি পরিমাণে প্র্যাকটিস করবে, বিকজ আমাদের একটা পার্টিকুলার শিডিউল আছে ক্লাসের। তো আমরা প্রত্যেকটা উইকই সমস্ত কিছু প্র্যাকটিস করছি, পড়ছি, যাতে কিনা আরও বেটার রেজাল্ট আমরা পেতে পারি। সো থ্যাংক ইউ অল অফ ইউ, বাই বাই।